আমরা আশা করি হওয়া উচিত, এবং যেটা হলে আগামী দিনে বাংলার ফুটবল এগিয়ে যেতে পারে। ওয়াইএমএস এর কথা বলতে গেলে যেটা আমার সব থেকে ভাল লাগে, এই ক্লাবটা না একটা পরিকল্পনা নিয়ে সুপরিকল্পিত ভাবে একটা লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। আমি আগের বার যখন এদের জার্সি উদ্বোধনে এসেছিলাম, আমার মনে হয়েছিল 3rd ডিভিশন ক্লাব জার্সি ওপেনিং করছে, আগে তো দেখিনি, কিন্তু সেটা কিন্তু ইন্ডিকেশন ছিল যে আমরা উপরে উঠবার জন্য এসেছি, আমরা এগিয়ে যাওয়ার জন্য এসেছি। এই ক্লাবটার মধ্যে একটা বিশেষত্ব আছে, একাধিক দিকপাল প্লেয়ার এই ক্লাবটার সাথে জড়িত। এখানে অমিতদা আছে, প্রতাপদা আছে, অতনুদা আছে, এরা সবাই। এবং সব থেকে বড় বিশেষত্ব হলো ক্লাবটা যারা পরিচালনা করেন তাদের মধ্যে প্লেয়ার আর কর্মকর্তার যে মেলবন্ধন, এটা কিন্তু সব ক্লাবে দেখা যায় না। এবং ওরা স্বপ্ন দেখতে জানে, ওয়াইএমএস স্বপ্ন দেখতে জানে, এবং সেই স্বপ্নটাকে কি করে মুঠোর মধ্যে আনতে হবে তার লড়াইটাও করতে জানে। খোলা মাঠ থেকে 2nd ডিভিশনের খেলা আমরা চেষ্টা করছি এই বছর 2nd ডিভিশনের খেলা বাইরের মাঠে রাখার, যাতে আর একটু বেটার সারফেস পেতে পারে। এবং এই যে দিকপাল প্লেয়াররা ইনভলভ, তাদের গাইডেন্সে, কর্মকর্তাদের প্রচেষ্টায় ওয়াইএমএস থেকে কিন্তু বহু প্লেয়ার উঠে আসছে। এবং সেই দিনটা দূরে নয় যখন কলকাতা মাঠের সাপ্লাই লাইন হিসেবে ওয়াইএমএস নিজের পরিচিতি তৈরি করে নেবে, বড় দিন হতে যদি একটু সময়ও লাগে। আজকে 2nd ডিভিশন খেলতে নামছে ওয়াইএমএস। সব লড়াই সব সময় জেতা যায় না, সব ম্যাচ জেতা যায় না। হয়তো এই বছর, আগের বছর টিমটা উত্তীর্ণ হতে পারেনি, এই বছর 1st ডিভিশনে অবশ্যই যাবে, কারণ প্রত্যেকটা বাধা মানুষের চেতনাকে আরো দৃঢ় করে, তার ইচ্ছা শক্তিকে আরো দৃঢ় করে। তাই আমি আশাবাদী যে এই টিমটা যে সুপরিকল্পিত ভাবে চলছে, যেভাবে প্লেয়ারদের নিয়ে কাজ করছে, এই বছর হয়তো নিশ্চয়ই ওয়াইএমএস কে আমরা 1st ডিভিশনে দেখতে পারবো। কিন্তু আমাদের আশার হাত ধরে 1st ডিভিশনে কিন্তু টিম পৌঁছায় না। টিমটাকে 1st ডিভিশনে যদি নিয়ে যেতে হয়, তাহলে এই যে পেছনের সারিতে বসে আছে যারা আমাদের প্লেয়াররা, তাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। লড়াইটা মাঠে তাদের করতে হবে। কোচ, তাদের সিনিয়র প্লেয়াররা যা বলছে সেটা শুনে আত্মস্থ করতে হবে, এবং মাঠে দেখাতে হবে যে তারা যোগ্য। আমরা বিসি রয় চ্যাম্পিয়ন, আমরা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন, আমরা ওমেন্সও মেডেল পেয়েছি, আমাদের আন্ডার-17 টিম যাচ্ছে, এরপরে আন্ডার-20 যাবে। তাই বেঙ্গল টিমে খেলার কিন্তু অনেক সুযোগ আছে। আর এতগুলো ক্লাব এখানে বসে আছে, এখানে যদিও এরা আইএফএর কর্মকর্তা, কিন্তু সবাই কোনো না কোনো ক্লাবের রিপ্রেজেন্টেটিভ। এখানে রাকেশ ঝা আছে, ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এয়ারলাইন্স বলে দুটো ক্লাব চালায়। এখানে নবাব ভট্টাচার্য আছে, ও ইউনাইটেড আর পাঠচক্র বলে দুটো ক্লাব চালায়। এখানে সৌরভ পাল আছে, ও সাধারণ সমিতি বলে একটা ক্লাব চালায়। আমাদের নিজেদেরও একটা ক্লাব আছে, জস টেলিগ্রাফ বলে। তো খেলার সুযোগের অভাব হবে না, কিন্তু মুখের কথায় মাঠে জায়গা পাওয়া যায় না। মাঠের জায়গাটা নিজেকে অর্জন করে নিতে হবে। যদি তুমি ভালো খেলো, তাহলে আমাদের উপরে ডিপেন্ড করে তোমাদের খেলতে হবে না যে জস টেলিগ্রাফ থেকে আমাকে ডাকবে প্রমিস করে গেছে, বা শ্রীভূমি ডাকবে প্রমিস করে গেছে, বা সাধারণ ডাকবে প্রমিস করে গেছে। আমরা তোমাদের নিয়ে লড়াই করব যে আমার টিমে সই হবে না সৌরভ পালের টিমে সই হবে, না নবাবের টিমে সই হবে, না শ্রীভূমিতে সই হবে। তবে তোমরা যোগ্য প্লেয়ার, আর সেটা মাঠে প্রমাণ হবে। তোমাদের মাঠে প্রমাণ করতে হবে তোমাদের যোগ্যতা। এবং এই বছর যদি তোমরা 1st ডিভিশনে এই টিমটাকে নিয়ে যেতে পারো, আমার মনে হয় এই টানাটানি এই বছরই দেখা যাবে। তাই অল দ্য বেস্ট, ভালো খেলো, টিমটাকে 1st ডিভিশনে নিয়ে। অনেকগুলো বড় ম্যাচ আছে বা ভালো ম্যাচ আছে, সেগুলো ছেড়েও যারা আমাদের কভার করছেন তাদের ধন্যবাদ। এই কারণে কভার করছেন, হয়তো ফুটবলের পোশাক আপনারা চাইছেন। সেই সাথে আমাদের সাথে আজকে যারা মঞ্চে আছেন তাদের আপনারা সকলেই ছিলেন, আমি সময় নষ্ট করছি না। তাদের যে সকলের উপস্থিতি, যারা তারা সেখান থেকে একটা মেসেজ আমাদের কাছে ক্লিয়ার, যে তারা চায় যাতে বাংলার
সমস্ত ক্লাবগুলো একটা ভালো ফুটবল উপহার দিক, সেই ফুটবল থেকে যাতে বাংলা উপকৃত হয় সেই লক্ষ্যে তারা আমাদের সাপোর্ট করতে এসছে। সেই জন্য তাদের অশেষ ধন্যবাদ। তাদের মিটিং সত্ত্বেও, অনেকগুলো মিটিং আছে, সেই সত্ত্বেও তারা তাদের পুরো ফুল টিম, যারা সিনিয়র টিম তাদের নিয়ে তারা উপস্থিত হয়েছে, সেই জন্য অশেষ ধন্যবাদ। আমি খেলোয়াড়দের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। এখানে আপনারা দেখছেন ওখানে যে নবাব ভট্টাচার্যের কথা বলা হলো, সেই নবাব ভট্টাচার্যকে আমি বছর 2 আগে একটা ছেলেকে পাঠিয়েছিলাম, বছর খানেক আগে, যে আমাদের ক্লাবেই 3rd ডিভিশনে খেলতো, সেই ছেলেটাকে ও রেখেছে। এবং আমি দেখলাম যে ফার্স্ট ম্যাচে গোলও করেছে, আর বলছে কালকে নবাব বললো কালকে খেলেছিল। ফলে এটা একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে তোমরা যদি খেলতে পারো, এরা সবাই বাংলার টিম, আইএফএ থেকেই বাংলার টিম হয়। আমরা চাই যে বাংলার টিম একটা ভালো হোক, তোমরা ভালো করে ফুটবলটা খেলো, যা পারছো যে কোনো কিছু মানে মাথার মধ্যে অভিযোগটা কম রেখো, ভালো ফুটবল খেলার চেষ্টা করো। আমার মনে হয় আমরা লক্ষ্যে পৌঁছবো। আমি যারা প্রেস আছে তাদের উদ্দেশ্যে বলি, আমাদের উদ্দেশ্য এই ক্লাবটা নেওয়ার উদ্দেশ্য শুধু আমি একা না, আমার সাথে দেওয়া আছে, অতনু ভট্টাচার্য আছে, প্রতাপ ঘোষ আছে। আমরা এদের সকলকে একত্রিত করেছি এই কারণে যে আমাদের জেলায় কোনো এমন কোনো ক্লাব নেই যেখান থেকে আইএফএর আন্ডারে কোনো টুর্নামেন্ট আমরা অংশগ্রহণ করতে পারি। সেই কারণে ওয়াইন এসে একটা বড় ভূমিকা পালন করছে, যেখান থেকে আমরা ক্যানিং, সুন্দরবন এবং ডায়মন্ড হারবার এই প্রত্যন্ত অঞ্চলের ছেলেদের যাতে আমরা একটা খেলার সুযোগ করে দিতে পারি, এবং সেই সুযোগ থেকে তারা যেন বাংলার মাঠে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে, সুযোগ আমরা হয়তো করে দিতে পারি, খেলতে হবে বাচ্চাদের। এবং সেই জন্য আমরা আস্তে আস্তে প্রথম দিকে আমরা খুব অ্যামেচার লেভেলে চলতাম, আস্তে আস্তে আমরা সুবীর এবং প্রথম দিকে সুবীর একাই সবটা করতে, এখন তাকে একটা অ্যাসিস্ট করার পোস্ট দেওয়া হয়েছে। সেই জন্য আশা করি আমরা ফুটবলের উন্নতির জন্য কিছু একটা করতে পারবো। অবশ্যই আমাদের এখানে আমি তোমাদের প্লেয়ারদের জন্য বারবার বলছি যে তোমরা খেলো, কারণ এখানে যারা অফিসিয়াল আছে, সৌরভ থেকে আরম্ভ করে সৌরভ, মুন এবং নবাব, এই 3 জনেরই টিম আছে, যাদের অনেক বাচ্চাদের লেভেলের টিম আছে, বড়দের টিম আছে। তোমরা ফুটবল খেলো, যদি ভালো ফুটবল খেলো ওরাই তোমাদের ডেকে নেবে, এবং সেটা অন্যদের থেকে আমাদের ক্লাবে যারা খেলছি তাদের সুবিধা হবে যে আমরা সরাসরি তাদের বলতে পারবো যে তোমরা অ্যাটলিস্ট ওদের একবার দেখার সুযোগ, মানে খেলার সুযোগ দাও যাতে তোমরা দেখতে পারো। সেই হিসেবে তোমাদের অনেক বেশি সুযোগ। আশা করি তোমরা এই আজকের দিনের এই অনুষ্ঠানটার কথা মাথায় রেখে অবশ্যই তোমাদের ফুটবলের উন্নতি করবে। সবশেষে আবার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে সহযোগিতা বা আমাদের উন্নতির কল্পে বা আমাদের পরিকল্পনা যাতে সাকসেসফুল হয় সেই জন্য আপনারা আমাদের উৎসাহিত করতে এসেছেন। অশেষ ধন্যবাদ। আমাদের কিংবদন্তি আমাদের সঙ্গে জড়িত। আমরা দীর্ঘদিন ধরেই চেষ্টা করছি প্রথম ডিভিশনে ওঠার জন্য, এবং আজ একটা শুভ দিন, 4 জুলাই, স্বামী বিবেকানন্দ প্রয়াণ দিবস। তা আমাদের উনি সবসময় বলতেন যে লক্ষ্য, অর্থাৎ সেই লক্ষ্যটা যেন আমাদের থাকে, আমরা যেন চ্যাম্পিয়নের জন্য যেতে পারি। আমাদের আজকের অতিথিবৃন্দ সবাইকে আমি বলেছিলাম, সবাই এসেছেন। প্লেয়ারদেরকে এবছর আমাদের একটাই স্লোগান, উই আর চ্যাম্পিয়ন। প্রত্যেকদিন প্র্যাকটিসের পরে প্রত্যেক ছেলেরা যখন প্রেয়ার করে এই কথাটাই বলে যে উই আর চ্যাম্পিয়ন। উই আর চ্যাম্পিয়ন তো মুখে বললে হয় না, খেলে দেখাতে হয়, মাঠে সেইটার ফল তোমরাই দেবে। তোমাদের জন্যই আজকে এতগুলো মানুষ এখানে এসেছে, তোমাদের জন্যই অনুষ্ঠান। সুতরাং তোমাদেরকে ভাবতে হবে যে তোমরা কি ফুটবল উপহার দেবে বাংলাকে তথা আমাদের কলকাতার মাঠের মানুষদের।